যখন ওর মুডটা খুবই অফ থাকে না, তখন ও কারো কাছেই যেতে চায় না, সারাক্ষণ আমার কাছে থাকতে চায়, আদর খেতে চায়, যত্ন করতে চায়। যাই করি ও আমার কাছে থাকবে। ও ঘুমোলে তাহলে গিয়ে আমি অন্য কাজগুলো একটু করতে পারি। হাই, আমি বিলম্বিতা, বিলম্বিতার গল্প কথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখানে ও প্রচুর কান্নাকাটি করছিল, তো আমি ওকে নিয়ে একটু ঘুরছিলাম আর দেখলাম এখানে যে ওয়াশিং মেশিনটায় কভারটা দেওয়া নেই, তা আমি দিয়ে দিলাম। আর এই সব কাজ দেখে আমাকে একজন কমেন্ট করেছে যে দিদিভাই, আমার মনে হয় তোমার ওসিডির প্রবলেম আছে। আচ্ছা, সে থাকতে পারে হয়তো, আমি ওসিডি সম্বন্ধে সেভাবে ভালোভাবে কিছু জানি না, তবে তুমি বলছো তো আমি একবার ডিটেলসে জেনে নেব, নিশ্চয়ই কিছু প্রবলেম থাকতেই পারে। যাই হোক, আমি এদিকে ওকে ভোলাচ্ছিলাম, আর ও যেহেতু দরজার দিকে হাঁ করে তাকিয়েছিল, আর ও এভাবেই দেখে, ঘাড় ঘুরিয়ে প্রত্যেকটা জিনিস দেখবে, কখনো আমার মুখের দিকে এরকমভাবে তাকিয়ে থাকবে, তারপরে একটা স্মাইল দিয়ে আবার কান্না শুরু। অনেক কষ্ট করে ওকে চুপ করানো গেছে। ওকে আমি ঘুম পাড়ালাম, ভাবলাম 10টা মিনিট ঘুমোবে, কিন্তু ওই 1-2 মিনিটেই উঠে পড়লো, মানে ঘুমটা পাচ্ছিল না ঠিকভাবে। যাই হোক, উঠে গেছে, কিন্তু ওকে কোলে নেইনি। আমি বলি থাকো বিছানাতে, আর এই আমার যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো আমি এই সময় সেরে নিই। বিছানা আমাকে 3-4 বার করেই গুছাতে হয়, কারণ এই যে বাচ্চা কাচ্চার জন্য সব নোংরা করে দেয়, নালে এলোমেলো করে দেয়। আর আমার বড় ছেলে এখন তো প্রচুরই দুষ্টু হয়ে গেছে, আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে দুষ্টুমি। আর এ তো এখনও পর্যন্ত সেভাবে কিছু করেই উঠতে পারে না। যাই হোক, তো আমি এক এক করে সব কাজগুলো করে নিচ্ছি। ও মাঝে মাঝে আওয়াজ দিচ্ছিল মুখে, তাই দ্রুত আরও করছি। মাকে ওকে ধরতে দিয়ে চলে এসেছি লাঞ্চ সারার জন্য। চিংড়ি আলু দিয়ে ঝোল হয়েছিল, এটা অনেক টেস্টি হয়েছিল। ঝোলটা পাতলা ঝোল, কিন্তু অনেক টেস্টি হয়েছিল। শাক ভাজা, যেটা আমি নেইনি, কুচি আলু ভাজা নিয়েছি, আলু ভাজাও নিয়েছি, ডালও নেইনি। তো এই দিয়ে আজকের লাঞ্চটা আমি সেরে নিলাম। আর এরপর আমরা মা ছেলেতে অনেকটা টাইম ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলায় উঠে ফ্রেশ ট্রেশ হলাম, এরপর চলে এসেছি একটু মাদার হরলিক্স খাওয়ার জন্য। এটা তো এখন আর আলাদাভাবে বলার কিছু নেই, রোজ কখনো 2বার খাই, কখনো 1বার খাই। আমি আমার হিসাব মতো খেয়ে নিই আর কি। যখন আমার মনে হয় দুধটা অনেক কম লাগছে, আমার ছেলের কুলোচ্ছে না, তখন আমি 2বার খেয়ে নিই, নাহলে 1বার করেই দিই। আজকে যেমন 2বার নিলাম। এই যে এরপর খাওয়া দাওয়া করছি, এমন সময় ছেলের আবার কান্নার আওয়াজ। আমি ওকে বললাম যে তুমি একটু ধরো, আর আমি ওকে একটু পরে এটা খাওয়ার পর নিচ্ছি। তারপরে এই যে আমার খাওয়া হয়ে গেছে, এরপর আমি ওকে নিলাম, দিয়ে ওর ড্রেসটা একটু চেঞ্জ করিয়ে নিলাম। ওকেও একটু ড্রেস চেঞ্জ করিয়ে দিলে গায়ের যেই দুধের গন্ধটা থাকে ওটা পাওয়া যায় না, বেশ ভালো ফ্রেশ ফ্রেশ গন্ধ ছাড়ে। পাউডার তো এখনকার ডাক্তার লাগাতে না বলে, তো আমি একদমই দিই না। যেটুকু যা বলে ততটুকু আমি শুনে থাকার চেষ্টা করি, যাতে ওর ক্ষতি না হয়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।